ওম তৎসৎ। ওম তৎসৎ। ওম তৎসৎ। সম্পূর্ণ হল শঙ্কর মঠ ও মিশনে গীতাযজ্ঞ ও মাঙ্গলিক অনুষ্ঠান। বর্মবিদ পরমহংস শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ গিরি মহারাজজির 153তম গীতা হিমাদ্রি পরমহংস শ্রী শ্রীমৎ স্বামী জ্যোতিষানন্দ গিরি মহারাজের 116তম শুভ আবির্ভাব দিবস উপলক্ষে 22 নভেম্বর বৃহস্পতিবার বারাসাত শঙ্কর মঠ ও মিশনের উপাধ্যক্ষ স্বামী প্রকাশানন্দ মহারাজ এর পৌরোহিত্যে সারাদিনব্যাপী গীতাযজ্ঞ ও বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মধ্যাহ্নে দুপুরে কয়েক হাজার ভক্তপ্রবরদের জন্য প্রসাদ আস্বাদনের ব্যবস্থা করা হয়েছে। তার চিত্র ধারণ ও ভিডিও দেখতে অনুগ্রহপূর্বক আমার ইউটিউব চ্যানেল @hindu18 সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে আগামী দিন আপনাদের পাশে থাকার জন্য উৎসাহিত করবেন। ওম শান্তি। ওম শান্তি। ওম শান্তি। যজ্ঞের হোতা করো ব্রাহ্মণেয়া করো জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্মৈ শ্রী গুরবে নমঃ। ওম চৈতন্যম শাশ্বতম শান্তম বোমাতীতম নিরঞ্জনম। हरे हरि 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 এর মধ্য দিয়ে আমাদের গুরুভ্রাতা শ্রীযুক্ত আরাধন বণিক মহোদয় বিশিষ্ট গুরুভ্রাতা
মালাটা আগে দিতে হবে গলায়। ওখানে রাখেন, রেখে মালাটা গলায় দিতে হবে। মালাটা ইয়ে করে একটু একটু আরো ইয়ে দেন, ফুলের না, ফুলে একটু আরো ইয়ে দিয়ে তারপর নিচে রাখেন মালাটা ওখান থেকে এখানে রাখেন, বস্ত্রটা দেন মালা দিয়ে মালাটা তার মালাটা উঠান, মালা উঠান, হ্যাঁ হ্যাঁ দুজনে দিতে হবে দুদিক থেকে। ধরেন আপনি উঠেন, পড়ে যাবে পড়ে যাবে বাস, নিচে নামান পড়ে যাবে। বাস, একটু আমাদের বিশিষ্ট বক্তব্য গুরুদাদা শ্রী চন্দন বিকাশ দাস মহোদয় সমস্ত দক্ষিণা চন্দন দিয়ে গুরুকে বরণ করে ইচ্ছা ও যজ্ঞেশ্বরে প্রমানন্দে আনন্দে ভক্তবৃন্দ হরি হরি বল মন হরি ভক্ত সারথি পেতে ভক্তবৃন্দ আনন্দে একবার হরি হরি বল। সমস্ত দক্ষিণা মালা চন্দন দিয়ে শ্রবণং মঙ্গলম শ্রবণং মঙ্গলম শ্রবণং মঙ্গলম। পাঠ করতে না জানলে যদি শ্রবণ করেন মনোযোগ আরেকটি পথ হচ্ছে যেটা পাতঞ্জল যোগ দর্শনে পাতঞ্জলি ঋষি তিনি শুধু বিশ্বাসকে অবলম্বন করেননি, আলম্বন করেননি, তিনি সেখানে অনুভবকে আলম্বন করেছেন। বলছেন যে অনুভবই ঈশ্বরকে, ঈশ্বর রয়েছে, ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ। কিভাবে অনুভব করেন? যোগের মাধ্যমে। পাতঞ্জল যোগ সূত্র যারা যোগ দর্শন করেছেন তারা জানবেন যে কিভাবে ধ্যান, ধারণা, ধ্যান, সমাধি, এই হচ্ছে যোগের 8টি অঙ্গ। এই 8টি অঙ্গকে অনুসরণ করে 8টি অঙ্গের মাধ্যমে, এর ক্রিয়ার মাধ্যমে ঈশ্বরকে আমাদের পরম গুরুরা অনুভব করেন। যেমন আমাদের যিনি প্রথম পরম্পরা সত্যানন্দ, আমরা বলি না গুরু পরম্পরার মধ্যে ততো সত্যানন্দ ব্রহ্মানন্দ স্বরূপানন্দম জ্যোতিষ্বরানন্দম, এভাবে বলি না। আমাদের প্রথম পরম্পরায় শঙ্করাচার্যের পরে আমাদের রয়েছেন সত্যানন্দ। তিনিও পরম যোগী ছিলেন, তিনি পরম যোগী ছিলেন এবং যোগ ক্রিয়ার মাধ্যমে তিনি অসম্প্রজ্ঞাত সমাধি লাভ করে তিনি তার হৃদয়ের মধ্যে ঈশ্বরকে, সে পরম ব্রহ্ম অনুভব করেছেন। তারপরে যিনি ব্রহ্মানন্দ, স্বামী ব্রহ্মানন্দজি আমাদের পরম গুরু, তিনিও যোগের অনেক প্রকার যোগ তিনি করতেন এবং অনেক যোগের অনুষ্ঠান তিনি করেছেন। এবং আপনারা জানেন যে তার অনেক যোগের বই রয়েছে, পুস্তক। তিনি শুধু
যোগ করেননি, তিনি সেটিকে লিপিবদ্ধ করেছেন। আমাদের শঙ্কর মঠ মিশনে তার যোগের বইগুলো উপলব্ধ আছে, আপনারা চাইলে সেগুলো সংগ্রহ করে আপনারা পড়তে পারেন। এত কঠিন কঠিন যোগে তিনি অনুষ্ঠান করেছেন এবং সুন্দরভাবে সহজভাবে তার যারা শিষ্যরা রয়েছেন, ভক্তরা রয়েছেন, তাদের জন্য সেই যোগের সংসারে যখন পুত্রদের কাছ থেকে আমরা দুঃখ পাই, তখন আমরা আমাদের মনের দুঃখ কাকে বলি? পত্নী অথবা পতিকে, তাই না? আর যখন পত্নী অথবা পতির থেকে আমরা দুঃখ পাই, যে এই আঙ্গুরগুলো তো একই আঙ্গুর, তো এর মূল্য কম কেন? বলছেন গুরু কৃপা হি কেবলম। আমরা গুরু কৃপা কিভাবে লাভ করতে পারি সেটাই আমাদের জানার বিষয়। গুরু কৃপা আমরা সকলেই চাই, সকলেই কৃপা চাই, সকলে গুরুদেবের কৃপা প্রাপ্ত হওয়ার জন্য আমরা সকলেই গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর। এবং শ্রী ধর্মপন্না ভগবতী বাসুদেবায় নমঃ। अनेक जे जना मुख्य पाठ होते तस्मा सर्वेषु कालेषु योगयुक्तमभर्जुनम् ओम तस्मात् कृष्णाय
मेरे शिकरि नाम शंकर मुक्तमं सिद्धि भक्तव्यास्पति सरसस्थान महिषिणं विग्रहं गिरामं समस्मरं नित्यमामं विकल्पनं वैरावतं गजन्दनं नलनं च नराजिं आयुष्यामहं वक्ष्यामि कर्तन्मया नामे विदुसुरागणं पावकर्णामहर्षय अहमादिदेवान् मर्षिणं कृष्णर्पस यमं मदं मनादित्यं व्यक्तिलोकमनेश्वरम् असंगसमकृषु सर्वपापसंस्कृतु बुद्धिज्ञानं समहं समासक्तं दमसमं सुखं दुःखं परमभावं वयं च वयं বাচ্চারা